ফোনে প্রেমিকার সাথে কথা বলার সময় অশান্তি, ভাগীরথীতে ঝাঁপ যুবকের। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই যুবকের। এলাকায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। মোবাইল ফোনে বান্ধবীর সাথে কথা বলতে বলতে গঙ্গায় ঝাঁপ যুবকের। ঘটনার পর থেকেই নিখোঁজ পূর্ব বর্ধমানের কাটোয়ার পালপাড়ার যুবক সম্রাট বিশ্বাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কাটোয়ার মরাঘাট সংলগ্ন ঘাটে। বন্ধুকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় অপর এক বন্ধু। সাঁতার না জানায় স্থানীয়রা কোনো মতে তাকে উদ্ধার করলেও তলিয়ে যায় সম্রাট। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথীর তীরে মরাঘাট সংলগ্ন ঘাটে প্রত্যেক দিন আড্ডা জমাতো স্থানীয়রা। মঙ্গলবার কাটোয়ার পালপাড়ার যুবক সম্রাট বিশ্বাস ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল বান্ধবীর সাথে। এরপর কথা বলতে বলতে গঙ্গায় ঝাঁপ দেয় সম্রাট। গণেশ রাজবংশী বলে, তাকে বাঁচাতে তার বন্ধু গণেশ রাজবংশী সাঁতার না জানলেও তাকে উদ্ধার করতে জলে ঝাঁপ দেয়। শেষ রক্ষা হয়নি। সাঁতার না জানা গণেশকে বাঁচাতে আরো কয়েকজন বন্ধু মিলে জলে ঝাঁপ মেরে গণেশকে উদ্ধার করে। দুই বন্ধু গল্প করছিল, গল্প করতে করতে ফোন করতে করতে ওরা একজন ঝাঁপ মেরে দিয়েছে। পরে ছেলেটার কাছে শুনলাম যে একটা মেয়ের সঙ্গে গল্প করছিল। তারপর তাদের দুজনের মনোমালিন্য হয়, তারপরে ঝাঁপটা মেরে দিল। একটা বন্ধু ছিল দিয়ে সে কি বাঁচাতে গিয়েছিল? বাঁচাতে গিয়েছিল। তারপরে সেও যখন তলিয়ে যায়, সে সাঁতার জানে না। তারপরে অন্য আরেকজন এসে তাকে একজনকে বাঁচায়। গণেশ রাজবংশী বলেন, হুগলির উত্তরপাড়ার এক বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করছিল সম্রাট। তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর সম্রাট জলে ঝাঁপ মারে। দুপুর পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি। 10:30 থেকে আমরা এখানে বসেছিলাম ওই জায়গায়। গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলতে বলতে এই সিঁড়ির কাছে এলো। সাইকেলটা রেখে সিঁড়িতে কথা বলতে বলতে ও ফোনটা নিয়ে চলে গেল গঙ্গার ধারে, একবার ঘাটের কাছে। ঘাটের কাছে গিয়ে ওর গার্লফ্রেন্ড বললো যে তুমি তাহলে জলে ঝাঁপ মেরে দাও। দিয়ে ফোনটা রেখে আমি ওখান থেকে যেতে যেতে ও ঝাঁপ মেরে দিল জলে। ওকে দেখে আমিও ঝাঁপ মেরে দিয়েছি ওকে ধরার জন্য। দিয়ে কিন্তু আমি ওকে ধরতে পারলাম না। আমার বেলটা ধরেছিল, বেলটা ছিঁড়ে গেল। দিয়ে ধরতে পারলাম না, ফসকে গেল। তারপর আমি কোনো রকম ভাবে ধারে এলাম। আর একটা দাদা এসে আমাকে তুললো। দিয়ে তারপর ওকে আর দেখতে পেলাম না। আমি ঝগড়া হওয়ার জন্যই কি ঝাঁপ মেরে দিল? হ্যাঁ, ঝগড়া হওয়ার জন্যই ঝাঁপ মেরে দিয়েছে। ঘটনায় নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যদের। 3টি দলে বিভক্ত হয়ে ভাগীরথীর বিভিন্ন প্রান্তে খোঁজ চালাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দা ভোলানাথ মণ্ডল বলেন, সকালে ঘাটে এসে জানতে পারি কাল রাতে একটি ছেলে ফোনে কথা বলতে বলতে জলে ঝাঁপ দিয়েছে। তার খোঁজ মেলেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং ওই মরাঘাট সংলগ্ন পাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এবং ওই মরাঘাট সংলগ্ন পালপাড়া এলাকায়। প্রতিদিনকার মতো সকালবেলা আসি এনাদের চায়ের দোকানে চা খেতে। এসে শুনলাম এরকম ভাইপো কাল রাত্রেবেলা নাকি গঙ্গায় ডুবে গেছে। দুই বন্ধু ছিল, গল্প করছিল। গল্প করতে করতে যাই হোক কিছু কারণবশত হয়তো সেটা এখন জানা যাচ্ছে না কি ব্যাপারটা হয়েছে। কালকে রাত্রি বোধহয় 10:30 11টা নাগাদ আমার জলে লাফ মেরেছে। এখনো পর্যন্ত বডিতে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।